তো দর্শক বিন্দু নাও মানে আবার আমরা হালার পালা ইংলিশ ভুল কয়। নাও মানে আবার নাকি? নাও মানে এখন। ও আচ্ছা, যাই হোক, নাও মানে এখন আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই ঐতিহাসিক 2022 সালের ফুটবল ম্যাচ, যেটা হতে চলছে আবার 2025 সালে আমাদের ব্রাদার্স স্কোয়াড চ্যানেলে। আর আজকে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। আর আজকের এই খেলাটা শুরু করতে চাই আমি আমার একটা শায়রির মাধ্যমে। তো চলেন শায়রিটা বলে ফেলি। সকালবেলা সূর্য ওঠে আর রাতে ওঠে চাঁদ। সকালবেলা সূর্য ওঠে আর রাতে ওঠে চাঁদ। আজকের এই ফুটবল খেলায় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে হবে কাপ। এই শায়রিটা একটু মিলে নাই। তো যাই হোক, তো চলেন আজকের এই ম্যাচটা টচের মাধ্যমে শুরু করা যাক। ওই কয়েন দে। কয়েন দিব? তুই আম্পায়ার না, তুই কয়েন দে। এই তুই কয়েন দে। আমি কয়েন দিব কে? তুই দে। আমি জানি না, আমি যতবারই টস করবার দিছি একবার আমার কয়েন পাই নাই। এইবারও টস করার লেগে কয়েন দিব আর কয়েনটা হারা যাক না। পারলে তোরা টস করার ব্যবস্থা কর। আরে তুই মেসির জায়গায় কি করস? আর মেসি কই? বস তো একটু প্র্যাকটিস করতে গেছে, কেমনে হাত দিয়ে গোল দিব। মেসির এই অভ্যাসটা গেল না। সেম ম্যারাডোনার মতো হাত দিয়ে গোলের প্র্যাকটিস করে না। আর তুই হাসস কে? তোরা তো ছোঁয়া দেওয়ার আগে পড়ে তোর হাত পা ভাঙ্গা যায়। তো দর্শক বিন্দু, আমরা জানি ওদের দুইজনের মধ্যে কারো কাছে কয়েন নাই, আর আমি কয়েন দিলে ওই কয়েন আর খুঁজে পাই না। তো এবার নতুন নিয়ম হয়েছে, আমরা টস দিব টাকা দিয়ে। এই যে 5 টাকার নোট। তো চলেন আজকে 5 টাকার নোট দিয়ে টস করে ফেলি। ওই তুই কি নিবি, শাপলা না সেতু? সেতু। শাপলা। ঠিক আছে। এই যে জানতাম এই লেগে আমি টসটা করি নাই। আমি জানি টসটা করলেই তোরা কোনো একটা টাকাটারে দুর্নীতি করবি। এই লেগে আমি যা ডিসিশন দিব ওইটাই। এখন সেন্টার করব মেসি। এই যা মেসিরে ডাক দে। এইটা কি হলো? ম্যাচের শুরুতে তো দুর্নীতি শুরু হয়ে গেল। এই টস আমরা মানি না, টস দিতে হইব। টস দেন। আমি রেফারি না, আমি যে ডিসিশন দিব ওইটাই ফাইনাল ডিসিশন। না না না, এই টস আমি মানি না। মানি না মানে 100% মানি। এর মতো ভালো আম্পায়ার আমি জীবনও দেখি নাই। এটা আম্পায়ার না, এটা আমার আব্বা। এই যাও, তোমরা তোমাদের টিম রেডি করো আর তোমরা তোমাদের টিম রেডি করো। খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। যাও। ওই কোচ স্যার, খেলা শুরু হওয়ার আগে দুর্নীতি শুরু হয়ে গেছে। ওই মেসি ভাই। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পারলেন আমাদের খেলা কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। অপেক্ষা করুন আমাদের চ্যানেল ব্রাদার্স স্কোয়াডের জন্য। খেলা হইব পুরো দুর্নীতি হিসাবে। আর তোকে কি শিখাইছিলাম তোর কি মনে আছে? না তো। তুই সবসময় গোলবারের ভিতরে থেকে বল ধরবি, গোলবারের বাইরে থেকে কোনো বল ধরা যাবে না। মনে থাকবো তো? ঠিক আছে কোচ। তোরে কি শিখাইছি মনে আছে তো? এই কোচ, ওই জায়গায় তো খেলা শুরু হওয়ার আগে দুর্নীতি শুরু হয়ে গেছে। ভাই তুই এমনি করে আইসা এনে চিল্লাইতেছিস কে? যা লাইনে খারা। আরে লাইনে পরে খেলাইতেছি, আগে এটা শুনেন। ওই জায়গায় তো দুর্নীতি শুরু হয়ে গেছে। এই ম্যাচ আমরা কোনোভাবে জিততে পারব না। তুই এত বেশি কথা কস কে? ডিসিপ্লিনের বাইরে যাস কে? যা লাইনে খারা। আরে আপনার ডিসিপ্লিনের মাইরে বাপ। ডিসিপ্লিনের মাইরে বাপ মানে কুসের উপরে দিয়ে কথা কস। যে কোনি লাইনে খারাপি যা। বাল পাকনা হয়ে গেছে এক একজন। আর হন, তোরে জানি কি কইতেছিলাম, তোর সামনে থেকে বল কে? তোর গার্লফ্রেন্ডের যদি টাইনা হিসেবে নিয়ে যায় তাও ওন থেকে তুই এক ফোঁটাও লড়বি না। তুই ওই নেই স্টিল খারে থাকবি। ওকে 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 যা। আর তুই কি কইতেছিলি ক? আরে কোচ, ওই জায়গায় টস ছাড়া ওরা ম্যাচ জিতে গেছে। সেন্টার করব আর্জেন্টিনা। তোরা নিশ্চয়ই অন্য কোনো ঘাপলা করছ। আর আর্জেন্টিনা সেন্টার করবো, তোকে সমস্যা কি? আরে সমস্যা কি মানে? খেলা শুরু হওয়ার আগে দুর্নীতি শুরু হয়ে গেছে। এটা কি আপনার চোখে পড়তেছে না? দুর্নীতি কি? হোয়াট ইজ দুর্নীতি? দুর্নীতি ইজ ভেরি ফ্যাক্ট। এগুলো সব বাদ। আর তোরে কি কইছিলাম তোর কি মনে আছে? কোনটা কোচ? তোরে কইছিলাম যে তোর কিন্তু খেলতে হইব না। তুই প্লেয়ারের লয়ে ঘষা খাবি আর ঘষা খায় সিটটা মিটটা উড়ে যাবি। আর আমার মনে হইতাছে তুই একদিন বিশাল বড় অ্যাক্টর হবি রে। আর মানুষ তো মাঠে তোর খেলা দেখতে আসে না, তোর অ্যাক্টিং দেখতে আসে। আর আমার বিশ্বাস একদিন তুই শাকিব খানের পিছে ফালাই দিবি। ঠিক আছে কোচ, দোয়া করবেন। আমার দোয়া সব সময় তোর সাথে আছে। যা খেলা গা, যা মাঠে ভালো করে খেলিস। আমি তোর পিছে আছি। যাই বা আমি দেখুমনি, যা। আজকে এই ফুটবল খেলার মধ্যে আর্জেন্টিনা যদি না জিতে, আমি আমার কান কাইটা কুত্তারে খাওয়াই দেবো। তোমরা কি কেউ বাজি ধরছো? হ ভাই ধরছি। কোন জায়গায় ধরছো? স্যাসুনোতে। যাই হোক, প্রফিটের 5% আমার দিয়ে দিও। ওইটা কিন্তু আমারই কোম্পানি। মেসি কই? মেসি তো প্র্যাকটিস করতেছে কিভাবে হাত দিয়ে গোল দেওয়া যায়। প্র্যাকটিস করতে হবে না, ওরা ডাক দাও, ডাক দাও। ওই মেসি ভাই। এত না, আস্তে আস্তে। আরে এত টাইট দিস না, আস্তে। এই তুই না কইলি আধা গোল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওই তো আধা গোল দেওয়ার চেষ্টা করতেছে না, ওই তো হাতের কাম করতেছে। ওরে কল দেই, খারান খারান। হ্যালো হ্যালো ভাই। ওই মিয়া কি করতেছেন? পুরা বাংলাদেশ আপনি দেখতেছেন, আপনার দিকে ক্যামেরা ঘুরাই রাখছে। তাড়াতাড়ি আহেন মিয়া, এদিকে আহেন। হপ বেটা, আমি কি করতেছি? আমি এনে আমার প্যান্ডেল লারা বানতেছি বেটা।
ভাই বাইনটা দিছি, এখন আর টানলেও খুলবো না। ঠিক আছে তাহলে তুই যা। ঠিক আছে। থাক আমি আইতাছি। মেসি, তুমি ওই জায়গায় কি করতেছিলা? আমি আর কি করতেছিলাম, আমার প্যান্টে লাড়াটা একটু বাধাই নিতেছিলাম। মানে তোমার টাকা পয়সা হয়েছে দেখে এখন তোমার প্যান্টের নাড়া পর্যন্ত নিজে বান্ধো না, আরেকজন দিয়ে বান্ধাও। যাই হোক, ওইটা কোনো বিষয় না। তোমার উপর কিন্তু আজকে আমরা বেট ধরছি, আর আজকের খেলাটা কিন্তু তোমার অনেক ভালো খেলতে হইব। আরে কোচ, আপনি কোনো টেনশনই নিন না। এই মেসি যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ একটা বলো গোল যাবে না, সব 6 যাবে। আরে মেসি, তোমার মনে হয় কিঞ্চিত সমস্যা হইতেছে। এটা তো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ না। ও বস, এটা আপনি আগে কইবেন না। যাই হোক, একটা গোল আমাদের হবে না, সব গোল ব্রাজিলদের হবে। আরে না, সব গোল তোমাকে দিতে হইব, কারণ তোমাকে উপরে বাজি ধরা হয়েছে। ও তাহলে সমস্যা নাই, সব গোল আর্জেন্টিনা ব্রাজিলকে দিয়ে দিবে। ঠিক আছে, এখন এক কাজ করো, তোমাকে কানের মধ্যে একটা অদৃশ্য ডিভাইস লাগাই দিতেছি। আমি মাঠের বাইরে থেকে যা যা কমু, তোমরা মাঠের ভিতরে তা শুনতে পারবা, আর সেই অনুযায়ী খেললে তোমরা ম্যাচটা 100% জিতবা। কিন্তু কোচ, এই অদৃশ্য ডিভাইসটা কই? আর এই ডিভাইসটা কই মানে? আমার লুঙ্গির তলে। তোমরা 3 জন আমার লুঙ্গির তলে ঢুকে যাও। ওই খেলা শুরু। আরে মেসি, কামড়াও না, ওটা কামড়ানোর দরকার নাই। ও নো, ম্যাচ শুরু হওয়ার আগে কোচ স্যারের সাথে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে আমাদের লিওনেল মেসি। এখানে ব্রাজিলের কিপারও রেডি। কিরে, মাঠটা কিরকম চেনা চেনা লাগতেছে? ভাই, আপনি মনে হয় ভুলে গেছেন, এটা ওই মাঠটাই যেটার পিছনে বল গেলে গোলকিপারের পিছন মেরে দেয়। যাই হোক, আমাদের গোলকিপার কই? আর হন, আমরা কোন সাইডের বার নিমু? ওই সাইডের বারের পিছে তো কাটা আছে, ওই সাইডের বার নাও যাবো না, আমরা ওই সাইডের বারটা নিব। ঠিক আছে, তাহলে এলো ওই বারেই যাই। আজকে ম্যাচ যেমনি হোক আমি আর্জেন্টিনারই জিতামু। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ। সেন্টার করার সাথে সাথে মেসির পায়ে বল। ও না, মেসি এটা কি করতেছে? মেসি কোন দিকে যাচ্ছে? মেসি ভাই, আপনি ওই দিক বল নিয়ে যাইতেছেন কে? ওইটা তো আমাগো বার, আমাগো গোল দিতে হইব ব্রাজিল রে, ওই দিকে যান। হ্যাঁ যান, বলো বলো। আরে না, বল তো আমি নিয়ে যাইতেছি আমাকে ওই দিকে, গোলবারের দিকে। গোল দিলেই হইব। ওই বেটা, তুই আগে কবি না? মেসির সামান্য ভুল বোঝার কারণে নেইমার কিন্তু বল নিয়ে চলে গেছে গোলবারের কাছে। গোল! গোল! দূর মেসি ভাই, এটা আপনি কি করলেন? সকাল সকাল কি খাই আইছেন নাকি? কার লয় কথা কইতে কইতে নিজে গোবারে বল নিয়ে গেছেন। রেফারি স্যার, এখানে প্রেমের কোনো সম্পর্ক নেই, তারপর চোখ মারা হচ্ছে। আরে স্পষ্ট দেখা গেছে, গোল নাই, নো বল, ফ্রি হিট, ফ্রি হিট। ভাই কোনো গোল নাই, খেল খেল। ও মাই গড, ফুটবল খেলার মধ্যে নাকি ফ্রি হিট? হাই, ফুটবল খেলার মধ্যে কি এর নো বল, কি এর ফ্রি হিট? বুঝলাম না, মাঠে খেলার আগে দুর্নীতি শুরু হয়ে গেছে। খেলামই না আমি। এই নেইমার বেচারার সাথে সারা জীবনের দুর্নীতি হয়। ভাই তুই রেফারি না আমি রেফারি, এক কেরে মাঠ থেকে কিন্তু এখনই লাল কার্ড দিয়ে বের করে দিম। খেল নয় বেড়া। হ্যাঁ খেলামই তো, সব দায়িত্ব তো আপনার কাছে। আর ফুটবল খেলার মধ্যে কি এর নো বল, কি এর ফ্রি হিট? হোপ বেটা, ক্রিকেট খেলার মধ্যে দেওয়াস নাই। ফাস্ট বল হলো টেস্ট বল করে, এটা হলো টেস্ট গোল। খেললে খেল, না খেললে মাঠ থেকে বেড়া। ফুটবল খেলার মধ্যে আবার বলে কি টেস্ট গোল? ভাই রেফারির লগে রাগারাগি করার দরকার নাই, লন আমরা খেলা শুরু করি। ঠিক আছে ঠিক আছে, শুরু করেন। এই ফুটবল খেলা না দেখলে জানতেই পারতাম না যে ফুটবল খেলার মধ্যে টেস্ট গোল হয়। ভাই, আপনি আমার একটা গোল না দেওয়ার যে উপকারটা করছেন, আমার মন চাইতেছে আপনার একটা লিপ কিস করতে। ভাই একটা লিপ কিস করি, নাইলে মেসি খেলামো না। তুই কি অহন এই জায়গা থেকে যাবি? নয় কিন্তু তোরে লাল কার্ড দিয়ে বের করে দিমু। খালি মানবতার খাতিরে তোরে এই জায়গায় রাখতাছি। যা খেল। চ্যাটের পো, তুই যে আমার টিম থেকে 10 লাখ টাকা ঘুষ নিছস, এটা কি আমি জানি না? এখন তুই যদি আমার লিপ কিস না করতে দেস, তাহলে আমি সবাই জানাই দেবো। ভাই আজ পর্যন্ত বউ আমার এই ঠুটের ছোঁয়া পাই নাই, আর আমি রেফারি আজকে আমি তোমারে কইতাছি, ঠিক আছে? তুমি আজকে মেসি হয়ে আমার মনটারে জয় করে ফেলাইছো, আর আমি তোমার অনেক ভালোবাসি। এর লেগে আজকে আমার এই ঠুটটা তোমার জন্য বিসর্জন দিয়ে দিলাম। তাইলে আসো। সি 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 ভাই, এটা আপনি কোনো কাজ করছেন? কে? আমি কি করছি? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসি। দুইজন দুজনের সম্মতিতেই কিস করছি। এই জায়গায় সমস্যা কোথায়? ভাই এটা বাংলাদেশ, পাবলিক আপনারা পাইলে শুটিয়ে লাল করে দেবে, নোংরামি বার করে দেবে। যাই হোক রেফারি, আরেকটা চুম্মা পাওনা রইলাম, ওইটা পরে দিব। তগলগে থাকাই যাবো না। যাই হোক, মাঠের মধ্যে তখন কি হলো এটা দেখা দরকার না। আরে এটা মেসি কি করলো? এই রেফারি ভাই, এইটা কি হলো? আমি তো সেন্টার করাই পারলাম না, সেন্টার করার আগে বল লেগে লগা। এটা কি হইলো? আরে একজন সেন্টার করলেই তো হইলো। এই হালার পো। মেসি ভাই কিন্তু সেন্টার করার আগে বল নিয়ে দৌড়াদৌড়ি করার পরেও কিন্তু নেইমারের কাছ থেকে বল রাখতে পারলো এই না। নেইমার, খাড়া খাড়া, তোর লই কথা আছে, খাড়া। কি হইছে মেসি ভাই? খাড়া খাড়া, আমি আইতেছি, খাড়া। দেখ, এটা কিন্তু আমার ক্লাবের শেষ খেলা। হ্যাঁ ভাই জানি তো।
তাইলে তুই আমার পায়ে থেকে যে এমনি করে বলটা নিয়ে এলি, তুই একটাবার চিন্তা করলি না আমি গোলটা দেওয়ার লেগে বলটা নিয়ে গেছিলাম, কিন্তু তুই বলটা নিয়ে পড়লি। তোর কি মনে একটু চিন্তা হইলো না আমি তোর বন্ধু, তুই আমার ছোট, কিন্তু দেখ তাও আমি তোর বন্ধু মানি, কিন্তু তাও তুই আমার পায়ে থেকে বলটা নিয়ে এলি, তুই কি আমার একটু বুঝলি না রে? আসলে ভাই খেলাটা তো বন্ধুত্বের না, খেলাটা ছিল যুদ্ধের। আর কি করবো, নিয়ে পড়ছি, ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ধরেন বল নিয়ে যান, আপনি না গোল দিয়ে আহেন। ঠিক আছে, তুই আমার বন্ধু না রে, তুই আমার ভাই, থাক গোলটা দিয়ে আহি। ঠিক আছে ভাই। গোল দিতেছে, গোল আটকাইস না। আরে ভাই আপনি কি বোধাই নাকি, মেসির গোল এমনি বেশি, আপনি যদি আরো 3টা দিতেন তাও তো মেসির ক্যারিয়ারে কিছু যাইতো আইতো না। আপনার ইমোশনাল হিট কইরা ও মিয়া গোল দিয়ে দিল। এই নেইমার, ইয়ে গোল! একদম ঠিক কথা কইছস, গোল একটা দিয়ে মেসি ভাই দিয়ে দিল ধোকা। মেসি ভাই নিতম্ব মারি, খেলবো আমি একা। এই তুই শুদ্ধ ভাষায় গালি দিলি কে? ডাইরেক্ট কইলে হয় তুই পুট্টি মারবি আর খেলবি তুই একা। আপনি তো মেসি ভাই একটা ছাগল চোদা, মানুষের দিলে বুঝে না, ওইটা আপনি ক্লিয়ার করে বুঝাই দিলেন। ভাই তোকে ঝগড়া শেষ হলে তাড়াতাড়ি মাঠে নাম, খেলা তাড়াতাড়ি স্টার্ট কর। হ্যাঁ বেটা তোরা কি খেলতাছস? অহন্তকা নেইমারের অভিনয়টা দেখালাম না, ওরে ফাউল কর তাড়াতাড়ি। ও আমার জুনিয়র হইলো আমার বন্ধু, আমি ওরা ফল করতে পারব না, চোখ বন্ধ করে তুই ওরা ফল কর। ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পারলেন মেসি ভাই কিন্তু অনেক বড় মনের একটা পরিচয় দিয়েছেন। নেইমার তার জুনিয়র হলো, সে কিন্তু তাকে বন্ধু ভাবে, আর বন্ধুকে সে কখনো আঘাত করতে পারবে না। ওই মেসি ভাই কোন মুরা গোল দিব তাড়াতাড়ি কোন? মেসি ভাই তাড়াতাড়ি ধরেন ধরেন। আমরা এটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্রাজিল টিমের সাথে রেফারি সহ দুর্নীতি করতেছে। তো যাই হোক, মেসি আর নেইমারের মুখোমুখি সংগ্রহ হচ্ছে, আর মেসি ভাই এটা কি করলো? ওই আম্পায়ার ফাউল হইছে, ফাউল হইছে। এই মেসি তুই না কইলে ওরে মারবি না, আমি আইতাছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখানে দেখেছেন মেসিকে নেইমার মেরে দিয়েছে, এটা কোনোভাবে ফাউল নয়, কারণ এটা ওদের জন্মগত স্বভাব। আর এখানে ব্রাজিল খেলবে আর এখানে নেইমার নাটক করবে না, এটা হতেই পারে না, এর জন্য এটা কোনো ফাউলই নয়। হেই নাটক বাদ দেউ। আরে না, আমি আসলে দুঃখ পাইছি। তোর খেতায় আগুন, তোর নাটক কি আমি জানি না, যা খেলবে যা। এত বোঝা গেল মেসি হালার পালা মিথ্যা কথা কইছে, আসলে সবই মানুষের সিম্পাতি নেওয়ার ধান্দা। গোল হাফ টাইম। ভাই আপনি আজকে যা খেলাটা দেখাইছেন ভাই পুরাই সেরা ছিল। আপনি বন্ধু জুনিয়র কিছুই মানতাছেন না, দলটা জিতানির লেগে আপনি সবটুকু চেষ্টা করতেছেন ভাই, সেরা। আরে আমি আর কি করতেছি, এই দুইটা গোলের পিছে সবচেয়ে বড় অবদান কাজ জানোস? এই রেফারির। আই তোর লগে একটা কাজ বাকি আছে, ওইটা কই রাখি। ভাই আপনার লগে আমি আর যাইতাছি না, আপনার ভালোবাসা আমার লাগবো না, আমার ব্রাজিল সেরা। এই রেফারি যাইতে কইলাম। ভাই এমনি খেললে তো পুরা ম্যাচটা হাইরা যামুগা, আপনারা তো পুরা বোধাই বানায় গোলের উপরে গোল দিতেই আছে, হাফ টাইমের আগে 3টা গোল দিয়ে দিছে, এমনি করলে তো হাইরা যামু। আমি তো মেসি ভাইরে আমার ভাই ভাবছিলাম, কিন্তু মেসি ভাই যে এই খেলার মধ্যে এইভাবে দুর্নীতি করবে আমি তো বুঝতে পারি না। আর ওই যে রেফারি দেখ, আর্জেন্টিনা টিমের লগে এমন ভাবে সিকিউর হয়েছে, মনে হয় ওরা জামাইবো। তুই কোনো চিন্তা করিস না, হাফ টাইমের পরে এমন খেলা দিমু কেউ আমাকে লগার পারবো না। ভাই এটা কোনো কাম করলেন? কে কি করছি? বলটা কি লিগা পিছে ফিক্কা দিলেন, এখন তো গাতায় যা লাগবো। আপনি জানেন না গাতায় গেলে কি হয়, আমি আর যাইতে পারবো না, আপনি জান। বাবা তুই না আমার সবচেয়ে আদরের প্লেয়ার, বলটা তুই যাই একটু নিয়ে আয়। আমি আপনার আদরের প্লেয়ার ঠিক আছে, কিন্তু ভাই আপনার থেকে আমার পাশা বেশি আদরের, তো আপনি আকাম বাজাইছেন, আপনি যাই নিয়ে আহেন। যাবি না? হ্যাঁ মিয়া বুঝেন না, আপনি যাইবো না, তাড়াতাড়ি জানি হেন নয়তো খেলা কিন্তু অপ হয়ে যাবো গা। ঠিক আছে যাইতাছি। আয় 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 আয়। তোরা হুদাই ভয় পাইতেছিলি, ওই দেখ সুন্দর মতো বল নেওয়ার লেগে ডাকতেছে, দাঁড়া আমি বলটা নিয়ে আইতেছি। ভাই বলটা দেন। হালার বলা জানোয়ার, জানোয়ারের কাছে পাঠাইছস আমারে। শান্তি। এই তো দিস এসকে। তোরা গেলে কি এমন ক্ষতি হইতো? তোরা ছোট বলে আমার তখন তো মাফও করে দিতে পারতো। হ্যাঁ দিত, মেপে দেখেন আপনি আমার থেকে ছোট। আর যদি আমি গেতাম পুরা ম্যাচ 5 হাত দিয়ে দৌড় পারা লাগতো। ভাই কেমন লাগলো? আর কইস না, অর্ডার না হইলো এত বড়। মনের কথা কইছি, ওর মনটা অনেক বড়। ললো খেলা শুরু করতে হইব। ভাই দেখেন ওটা কেডা? দেখে তো মনে হইতেছে শাহরুখ খান, কিন্তু আইপিএল বাদ দিয়ে ফুটবলের মাঠে কি করে? ভাই লগে তো দীপিকাও আছে দেখা যায়। তাই তো দেখা যাইতেছে। এই
মাইনরিটা এই ফুটবলের মাঠে এসে তোমার কেমন লাগতেছে? হেই আমার তো সেই লাগতেছে, কিন্তু একটু পর পর রানবীর কল দিতেছে, এই জন্য আমার রাগ উঠতেছে, একটু ভালো লাগতেছে না। হেই তো দর্শক বিন্দু, এখানে দেখতে পারছেন শাহরুখ খান আমাদের বলিউড কিং, আর সাথে রয়েছে দীপিকা পাদুকোন, সে আসলে পাদুকোন। তো দর্শক বিন্দু, তাদেরকে জিজ্ঞাসা করা যাক ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে কোন দলের খেলা দেখতে এই মাঠে উপস্থিত হয়েছে। তো শাহরুখ ভাই, আপনি আর্জেন্টিনা দূর মিয়া, আপনার কি এটা জিজ্ঞাসা করছি নাকি? তার আগে কোন আপনি আইপিএল বাদ দিয়ে এই ফুটবল মাঠে কি করতেছেন? খুবই সুন্দর, খুবই জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, শাহরুখ খান নিজেই দিতে চাই। দূর মহিলা, আপনার কি জিজ্ঞাসা করছি নাকি? আপনি বলেন। আরে আসলে আইপিএল এর মধ্যে এখন টুকটাক ইনকাম করতে পারতাছি না, তো তাই একটু ঝামেলা আছি। ভাবলাম ফুটবলে যে একটা লিগ কিনি। ক্রিকেটের একটা টিম কিনছেন দেখে মনে করছেন কি এই ফুটবলের টিম কিনতে পারবেন? শুটকি খাইতে খাইতে পুটকি টারা হয়েছে গা, এই জায়গায় এসে টিম কিনতে। কি শাহরুখ বেবি, তোমার পুটকি যে ছিদ্র, এটা তো তুমি আগে বলো নাই। ওইটা তো কথার কথা বলছে। এই তোমার কে বলছে আমি শুটকি খাই? তুমি জানো আমার এই বছরে কতগুলো ব্লকবাস্টার মুভি আছে? জানি তো, তার মধ্যে থেকে তো 3টাই ফ্লপ, আর ওই 3টার মধ্যে তো দীপিকাই নাই। আরে কি বলবো, শাহরুখ ভাই আসলে আমাকে ছাড়া একদমই অচল। তুমি এত খুশি হোকে? আমার ছাড়া যে কটা ছবি করছো একটাও তো হিট করতে পারো নাই। আরে আমাদের কম্বিনেশনটা ভালো তো, তাই সব জায়গায় মিলে, খাটে, মাঠে এবং কি সেটেও। এটা রানবীর কাপুর দিয়ে খেলা লাগবো, এসব কাজ এই জায়গায় করা যাবো না। তো দর্শক বিন্দু, তারা এসেছে মাঠে ফাও খেতে, ফাও খাওয়া শেষ হলে চলে যাবে। তাদের ইন্টারভিউ নিয়ে আমার কোনো কাজ নেই, আমি চলে যাই আমার রেফারির কাজে। এটা হচ্ছে আমার পার্ট টাইম জব। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। ওর মতো সামান্য রেফারির কাছে তখন ইন্টারভিউ দিলাম। যাই হোক, ইন্টারভিউ দিছি তো কি হয়েছে, মাঠে যখন এসেছি তাহলে এক রাউন্ড হয়ে যাক। হয়ে যাক মানে? আরে ফেসবুক রিল, চলো চলো। ভাই এমনি খেলে তো আর ভালো লাগতেছে না, এখন লন ফাউল করে খেলি। হলো, তাহলে ফাউল করে খেলি, যেমনি হোক ম্যাচটা আমাকে জিততেই হইব। যারে সামনে পাবো ওরই মারমু। ঠিক আছে। তো দর্শক বিন্দু, হাফ টাইমের পর আবারও ব্রাজিলের সেন্টারের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ। নেইমারের পায়ে বল। মেসি ভাই ওরে ধরে গোয়া মাইরা দেন। হ্যাঁ, গুয়া মাইরা দেবো, খারা। আরে ভাই ওইটা কই নাই, ওরে ধরে আর গোয়া মাইরা দেন। হ্যাঁ, তার মানে ওরা দুইটা গুয়ার ভিতরে লাথি মেরে দেবো, খারা। না 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 মেসি ভাই, আপনার এই সময় মানায় না। মার ধীরে, আর জীবনের প্রথম ফাউল করলাম, ভালোই লাগলো। আরে কি হয়েছে? কিছুই তো হয় না, ইদানিং চোখে কি জানি হয়েছে, চোখে একটু কম দেখি। আরে রেফারি স্যার, এটা ডাইরেক্ট ফাউল হয়েছে, এটা সবাই দেখতাছে। আপনি ফাউল দিতেছেন না কে? তোর কারা কইছে এটা ফাউল হয়েছে? ওই ভাই, ব্রাজিলের লাগে আবার দুর্নীতি শুরু হয়ে গেছে। এখন তো আমাকে একটা প্লেয়ার ইনজুরিতে গেল, এখন আমরা প্লেয়ার পাবো কই? প্লেয়ার যদি খুঁজে না নিতে পারোস তাইলে আর্জেন্টিনার জিতে দিমু। তাইলে ভাই খারান 5 মিনিট সময় দেন। যা তাড়াতাড়ি যা। বেচারা নেইমার। আরে জানি তো, দেখাও না, এমন করতেছো কেন? আমি একটুখানি দেখে আবার ডিলিট করে দেবো একটু। হ্যাঁ 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 হ্যাঁ, খুলো খুলো খুলো। আরে স্যার, আরে কি বাল দরজা মরতে আটকে রাখছো? চালু করে দরজা খুলা, ফকিরে ভিক্ষা দাও। ফকিরে নিয়ে আর পারি না, যাও। কি হয়েছে তোর, ক? একটা প্লেয়ার বাইর করে দেন। 10 মাস 10 দিন সময় লাগবে। আরে ওইটার কথা কই নাই তো, মানে একটা প্লেয়ার ব্যবস্থা করে দেন। এই কথা কইছস, আমি ভাবছি তুই ভিতরে থেকে বাই করে দিতে কইছস। আচ্ছা যাই হোক, এখন একটা প্লেয়ার পাবো কোন থেকে, তুই ডাকো। তাই তো কথা, প্লেয়ারটা পামু কই? উই যে যা ওরে ডাইকা নিয়ে আয়। হই মি, আপনি পাগল হয়েছেন নাকি? একটা পাগল আমাকে ইন্টারন্যাশনাল ম্যাচটা কেমনে খেলবো? হই, তুই কেন কইছো পাগল? ও তুকো থেকে ভালো খেলবো, আর ওরে আমার ম্যাচের ক্যাপ্টেন বানাবো। যা ওরে ডাইকা নিয়ে আয়। আমি যাইতে পারবো না, আপনি যা ডাইকা নিয়ে আসেন। তুই ক্যাপ্টেনের উপরে দিয়ে কথা কস, তোর কইছি না ডাইকা নিয়ে, এবার তাড়াতাড়ি যা। আরে ওর মনটা অনেক বড়, এই বড় মনের ভাড়া আমি নিতে পারি না, আপনি যা ডাইকা নিয়ে আসেন যান। আবার তুই কোচের কথা হনস না, তোর কিন্তু ম্যাচ থেকে বাই কইরা দিমু। 5টা টাকা দেবো, উনি ডাইকা নিয়ে আসেন যান। হই, তুই কি আমার 5 টাকার কোচ ভাবছস? আমি 5 টাকা লেগে ওরে ডাকতে যাবো? আর 5 টাকা বাড়াই দেবো, যান। তাহলে 10 টাকা দিবি তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুই এনে থাক, আমি ওরে ডাকতে নিয়ে যেতেছি। জান আহেন, দিব না আজকে। হই, আমার লগে ল, তোর একটা ম্যাচ খেলতে হইব। কিরে তুই এমন করস কে? চল একটা ম্যাচ খেলতে হইব। এই কি করস? বাঁচাও!
শান্তি। কি শান্তি। কি কোচ স্যার কইছিলাম না অলগ লগর মনটা অনেক বড়। আরে তুই যে ওর মনে এত বড় এটা কইছিলি, এটা তো আমি আগে বুঝি নাই। বুঝলে তো আমি আর আইতাম না রে। আচ্ছা যাই হোক, ডিল অনুযায়ী এখন তোর লগে আমার খেলার কথা। এই ল জার্সি ল, যা মাঠে যাই খেলকা। এই কোচ হয়ে যে আমার আর কি কি করতে হইব আল্লাহ, এমন সময় আর আমারে দিও না, আমিন। কোচ স্যার আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। ঠিক আছে, এই যে ধরেন চুক্তি অনুযায়ী আপনার 10 টাকা। ইস, এই 10 টাকা দেখে আমার একটা সেটা ভাঙা শায়রি মনে পড়ে গেল। কই হেলান, বর্তমানে ফেসবুকে পেজ খুলে অনেক বাল হিরো বাল ছাল করে অনেক টাকা কামাইতেছে। মাস গেলে নাকি 40 লাখ টাকা কামায়, আপনিও পারবেন। কই হেলান। ঠিক আছে, তাইলে আমার শায়রিটা শুন। আজকের এই রাতে আমি করতে পারিনি কিছু অর্জন। ওয়াবা ওয়াবা। আজকের এই রাতে আমি করতে পারিনি কিছু অর্জন। আমার কানে শুধু একটাই কথা ভাসতেছে, আর সেইটা হইল আমার পাছা ভাঙার গর্জন। পৃষ্ঠা নাম্বার 34 আর কবিগুরু চুদলিং পং। দেখানিস লেখাটা। 1 নাম্বার কবিতা কইছেন ভাই, 1 নাম্বার কবিতা কইছেন, আমার বালের কবিতা কইছেন। গেলাম আমি খেলবো। কিরে দুর্নাম করলি না অপমান করলি? আচ্ছা যাই হোক, ভালো করে খেলিস, ম্যাচটা কিন্তু জিততে হইব। যা যা। তো দর্শক বিন্দু ব্যাকআপ প্লেয়ার আসার পর আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি, আরে এটা কি করলো? পাগল দেখা যায় বল হাতে নিয়ে দৌড়ে দিল। আরে মেসি ভাই বল ধরেন ভাই, পাগলের কোনো দোষ নাই, বল ধরেন হ্যাঁ ভাই একদম ঠিক কথা, পাগলের কোনো দোষ নাই। এই আম্পায়ার স্যার, এটা কি এর গোল স্যার? এটা তো গোল হয় না। ওই হ হ, এটা ফাউল ফাউল, গোল হয় নাই। কি গোল হয় নাই? ওই মেসি গোল হয় নাই? আরে ভাই ক্লিয়ার গোল হইছে, ক্লিয়ার গোল। এই ঠিক আছে। কি মেসি ভাই এতক্ষণ তো রেফারি না খুব দুর্নীতি করলেন, এখন তো আর পারতাছেন না। খেলোয়াড়টা কি নিয়ে আইছি দেখছেন? এইটা হলো পাছা ভাঙার গর্জনের অর্জন। অবশেষে নেইমারের মুখে একটু হাসি ফুটেছে, কারণ এই পাগলা প্লেয়ারটা আসার পর নেইমার গোল করতে পারতেছে। আর এই গোল করা কিন্তু এতটা সহজ ছিল না। পাছা ভাঙার গর্জনের পর অর্জন করতে হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেইমারের সেই ঐতিহাসিক খেলা। নেইমারের পায়ে বল আছে কিন্তু সামনে কিন্তু নেইমার আশেপাশে দেখার পর কিন্তু দেখতেছে পাগল তার কাছে বল চাইতেছে। তো নেইমার আর দেরি না করে পাগলের কাছে বলটা পাস করে দিল। ওই ভাই এটা কি খেলা ভাই? এটা তো পুরাই দুর্নীতি। দুর্নীতি তো দুর্নীতি ভাই, মানুষ মেরে লাইতাছে, কোনো মামলা হইতাছে না। ওই আমি খেলবো না, ওই রেফারি। তুই আর পর থেকে খেলাটা খুব ভালো হইতেছে, বুঝছস? নগদ 2টা গোল হয়ে গেছে গা, কিন্তু আমাকে জিততে হইলে আরো 2টা গোল দিতে হইব। হাতে আছে মাত্র 2 মিনিট, যে কোনো ভাবে ম্যাচটা জিততে হইব। মেসি ভাই তো আদা মরে হয়ে গেছে গা, এবার এমন একটা খেলা দিবি যাতে মেসি ভাই পুরোপুরি শেষ হয়ে যায়। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু 2টা গোল দিতে হইব। যদি না দিতে পারি তাহলে আর্জেন্টিনা জিতা যাইব। আর আমরা যদি জিতা যাই, কোচ স্যারের আমি আবার তোর কাছে পাঠাই দিব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ নেইমারের অফার শুনে মনে হয় পাগলটা অনেক বেশি খুশি হয়েছে। তো দেখা যাক আমরা আমাদের খেলার মাধ্যমে চলে যাই। তো আবার শুরু হয়ে গেল আমাদের সেই খেলা। এখন কিন্তু বল আমাদের পাগলের পায়ে আছে। তো পাগল দেখা যাক কিছু করতে পারে নাকি। ও মাই গড, এটা তো খেলা কম যুদ্ধ বেশি মনে হইতেছে। পাগল কিন্তু মেসিকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখন কিন্তু আরেকটা প্লেয়ারের পালা। ও মাই গড, এইভাবে যে গোল রক্ষা করা যায় সেটা আমি আজকে না দেখলে জানতে পারতাম না। এখন নেইমারের পায়ে বল, নেইমারে শুট করছে কিন্তু বল আটকে গেছে। ভাই গোল তো ধরে লাইছি। দেখ হ্যাঁ ভাই। ও না দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বল কিন্তু চলে গেছে বারের ভিতরে। হালার বলা, তুই বললে 2টাও গোল কইরা দিলি, এটা তুই কি করলি? তোর লিগা ম্যাচটাই হাইরা গেলাম গাজ্জা। টাইম ওভার। ভাই টাইম তো শেষ, কিন্তু অতিরিক্ত 15 মিনিট তো খেলতে হইব। খেলবেন নাকি? হ তাইলে ল টাইফিকেরে খেলি। হ্যাঁ কি কস, খেলবি নাকি আবার? না না না, আমি আর খেলামো না। আমার তো খেলা নি নাকি। হ্যাঁ, তো নেইমার, মেসি, আর্জেন্টিনার কোচ, ব্রাজিলের কোচ এবং রেফারি সহকারে আমারটা নেয়ার লাগবে। বাবা রে বাবা, কইলো কি খেলার মাইরে বাবা, আগে বলা বেটা। আমার ছাড়, এই ছাড়, এই বাচ্চা। জানোয়ারেরটা অনেক বড়, আমি নিতে পারুম না। আর গাইস সবাই কিন্তু ম্যাচ ড্র হইছে। নেক্সট ভিডিও দেখতে হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।